আজকে তোমাদের একটি ছাতা নেওয়া মানুষ দিয়ে একটি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটি ভিলেজ সিনারি ড্রয়িং হচ্ছে, একটি হিউম্যান ফিগার দিয়ে বা একটা ছাতা মাথায় মানুষ দিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখো কীভাবে স্টেপ বাই স্টেপ সেই ফিগার ড্রয়িংয়ের সাথে সাথে পুরো সিনারি ড্রয়িংটি আমি করছি। তো প্রথমে ফিগারের ড্রয়িংটা আগে আমরা করে নেব, তারপর যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো আছে বা অর্থাৎ সিনারিটা আছে সেই জায়গাটা আমরা তৈরি করব। তো যেহেতু ছাতা মাথায় মানুষটা আমাদের আঁকতে হবে, তাই সবার প্রথমে আমরা ছাতার ড্রয়িংটা করে নেব। হালকা করে সবার প্রথমে তোমরা একটা স্লিপিং লাইন এরকম টেনে নেবে। টেনে নেওয়ার পর জাস্ট ওপর থেকে একটা হাফ সার্কেল এরকম ড্রয়িং করে নিয়ে আসবে। আনার পর এই কর্নার থেকে এই কর্নার একটা রাউন্ড শেপ ড্রয়িং করবে, তবে বেশি নিচে রাউন্ড করার দরকার নেই। নেক্সট আমরা ঠিক এই মাঝ বরাবরে থেকে একটা লাইন এইভাবে টানার পর এই যে এতটুকু অংশ দেখছো, সে এতটুকু অংশের ঠিক মাঝখানে একটু বেশি একটা পয়েন্ট দেব। সেমভাবে এইটার ঠিক মাঝখানের যে পয়েন্ট তার থেকে একটু সরিয়ে এভাবে একটা লাইন অর্থাৎ ডট দেব। এরপর ঠিক এই কর্নার থেকে একটু ঘুরিয়ে এই ডট অংশে নিয়ে আসব। এরপরে এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, এইভাবে করে পুরো ড্রয়িংটা করবে। হয়ে গেলে এই যে প্রথমে যে স্লিপিং লাইনটা টানা হয়েছিল সেইটা মুছে দিতে হবে। এরপরে এই রাউন্ড লাইনটাও তোমরা মুছে দেবে। এরপরে উপরে যে ছোট ক্যাপ আছে ছাতা সেটা ড্রয়িং করবে। এইভাবে করে তোমরা ছাতার ড্রয়িংটা করে নেবে। এরপর চলে আসা যাক ফিগারের ড্রয়িংটা। তো ভাবো ফিগারের মাথাটা যদি আমি ঠিক এই জায়গায় ভাবি, হালকা করে ধরো ছাতার নিচে যদি এইরকম ভাবা যায় ফিগারের মাথাটা, তোমরা এইভাবে করে একটা হালকা করে ভেবে নেবে। ভেবে একটু গলার লাইন দিয়ে এই যে কাঁধের লাইন, এই যে কাঁধের লাইন আছে ছোট করে কাঁধের লাইন তোমরা ভেবে যদি এইরকমভাবে করো, তাহলে ঠিক এই কাঁধের লাইন থেকে আমাদের নিচের যে অংশটা অর্থাৎ ড্রেসের যে অংশটা সেটা কিন্তু চলে আসবে। অর্থাৎ মোটা থেকে জাস্ট অল্প একটুখানি এইখানে একটু সরু হবে, গিয়ে আবার এইখান থেকে আস্তে আস্তে যে নিচের জামাটা এই পাশে আবার এইরকম সরে আসবে। জাস্ট মোটামুটি একটা সাইজে তোমরা জামার ড্রয়িংটা করার পর একটু রাউন্ড শেপ করে দেবে। বেশি ছোট আর খুব লম্বা করারও দরকার নেই। এটা একটা চোখের আইডিয়াতে তোমরা একটু করার চেষ্টা করবে। এই নেক্সট আমরা এইখানে যে নিচের অংশটা, হাতের ড্রয়িংটা একটু পরে আসছি। নিচে একটা ধুতি পরা আছে, তো ধুতিটা এখানে যদি হালকা করে দুই পাশ থেকে অল্প, যেহেতু কোমরটা এইখানে আছে তাই ধুতিটা এত বড় হিসাবে তোমরা ঠিক মাঝখান থেকে এরকম করে ভাগ করে নেবে। বেশি লম্বা করার দরকার নেই, কেন কোমরটা এইখানে, তাহলে ধুতিটা এতটা আছে, জামাটা এর উপরে আছে বলে ধুতিটা এতটুকু দেখা যাচ্ছে, বাদ বাকি জামার ভেতরে। এরপরে ঠিক এই জায়গা থেকে পায়ের ড্রয়িংটা একটু মোটা থেকে সরু করে পায়ের ড্রয়িংটা এইরকম করে নেবে। করার পর পায়ের যে নিচে অংশটা অর্থাৎ পায়ের পাতাটা আমরা এভাবে ড্রয়িং করে নেব। এই ড্রয়িংগুলো একটু দেখে নেবে তোমরা যে কীভাবে পায়ের মুভমেন্টগুলো ঘুরছে। এরপরে ঠিক এই জায়গা থেকে আমাদের ভাগটা অর্থাৎ ধুতির যে ভাগগুলো সেগুলো তৈরি হবে। এইখান থেকে আবার আমরা এইরকমভাবে ধুতির ভাগগুলোকে একটু নিয়ে আসব। এই যেই হবে সাথে সাথে ভেতরের লাইনটা একটু ইরেজ করে দেবে। এই ভাঁজগুলো এইরকম যাবে, এইখানে ভাঁজগুলো এইরকম, আর এই জায়গায় যে ভাঁজগুলো একটু
এইরকমভাবে আসবে। এইখানে নিচে একটা চপ্পল বা জুতো পরা আছে, সেটা দেখিয়ে দিতে পারো। জামার ভাঁজ এইরকম আছে। এবার এই কর্নার থেকে জামা লাইনটা এইরকম হয়ে যাওয়ার পর কোন ওইটা অর্থাৎ ছাতা ধরা আছে সেই হাতের ড্রয়িংটা তোমরা করে দেবে। এই কর্নার একটু অংশগুলো মুছে দেবে। এবার ঠিক এই জায়গা থেকে আবার সেই জামার লাইনগুলো বেরিয়ে আসবে। হাতের ড্রয়িংটা এবার এই জায়গা থেকে বাজারের ব্যাগ ধরা আছে, পায়ের ওই পাশে কিছুটা অংশ ব্যাগের চলে গেছে। এইখানে ব্যাগের কিছুটা অংশ পায়ের এই লেভেলের কাছাকাছি চলে আসতে পারে, সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। তোমাদের ড্রয়িং অনুযায়ী হয়তো এটা পাটা কিছুটা এখানে আসলে দেখা যাবে না, আর যে পাটা ওইদিকে যায় তখন হয়তো পায়ের উপরে ব্যাগটা কিছুটা আসলেও আসতে পারে, সেটা তোমরা তোমাদের ড্রয়িং অনুযায়ী কিন্তু হবে। এরপরে এই অংশটা আমরা মুছে দেব, তাহলে মানুষের ড্রয়িংটা ঠিকভাবে এই কাঁধের লাইন ছাতার ঠিক জায়গা থেকেই বেরোবে। এইভাবে করে তোমরা ড্রয়িংটা কিন্তু করতে পারো। এরপরে এটা দিয়ে সিনারি ড্রয়িংটায় আসা যায়। এই জায়গা থেকে একটা মাটির বাড়ির দেয়াল তোমরা দেখিয়ে দিতে পারো। এটা সরু থেকে যেহেতু কাছে আসে একটু মোটা হবে। এরপরে আরেকটা বাড়ি পরপর যাচ্ছে, এই বাড়ির চালটা দেখিয়ে এরও মাটির দেয়াল এইরকমভাবে দেখিয়ে দিতে পারো। এই জায়গায় এই চালটা কিছুটা দেখা যাচ্ছে, এই বাঁশগুলো এই পাশের বাড়িটা টালিগুলো এইরকম দেখিয়ে দিতে পারো। এখানে জানালা, এখানে হাড়ি বাঁধা থাকে, টালির নিচে টিচে রেখে দেয়, সেরকম হাড়ি দেখিয়ে দিতে পারো। দূরে আরেকটাও বাড়ি হালকা করে দেখিয়ে দিতে পারো। অর্থাৎ পরপর যে বাড়ি যাচ্ছে সেই বাড়ির ড্রয়িংগুলো দেখাতে পারো। এইখান থেকে এই রাস্তা বেরিয়ে এসেছে, এই রাস্তাটা এভাবে করে একটা হালকা রাউন্ড করে একটা রাস্তা নিয়ে আসতে পারো। এইখানে একটা তাল গাছ দেখিয়ে দিতে পারো। তাল গাছের পাতাটা কিছু পাতা নিচ দিকে দেখিয়ে এগুলোকে এইরকমভাবে করে দেবে। এরপরে এইখানে একটা ছোট পুকুর করে দিতে পারো। গ্রামের সেই পুকুরে ছোট হাঁস ভাসছে, এইরকম দেখিয়ে দিতে পারো। এখানে দূরে একটা হরিজন্টাল লাইন এইখানে দূরে ছোট ঘর দেখিয়ে দিতে পারো। এটা গাছের ঝোপ, তাল গাছ, এগুলো এইখানে দেখাতে পারো। এইখানে কলা পাতা পাশ দিয়ে দেখাতে পারো। এই হলো একটি কমপ্লিট ভিলেজ সিনারি হিউম্যান ফিগার দিয়ে
তো দেখো এটা কী করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথম স্কাই ব্লু কালার দিয়ে আকাশটাকে ওপর থেকে ডিপ করে নিচের দিকে তোমরা হালকা করে নিয়ে আসবে। এরপরে ইয়েলো অকার কালারটা নিচ থেকে হালকা করে স্কাই ব্লুর সাথে তোমরা মিশিয়ে দেবে। এই রকম করার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে তোমরা আকাশের রঙটা ঠিক নিচ থেকে পুরো আকাশটা একটু ব্লেন্ড করে দেবে এই স্কাই ব্লু এবং ইয়েলো অকার কালারটা। এইরকম করে পুরো আকাশটা সুন্দর করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করার পর নেক্সট তোমরা কিছুটা স্কাই ব্লু কালার উপর দিকে আবার একটু ডিপ বোঝানোর জন্য তোমরা উপর দিকে একটুখানি ঘষে দিলেও দিতে পারো, তাতে উপর দিকে একটু হালকা ডার্ক হবে, দেখতে ভালো লাগবে। এইভাবে করে তোমরা আকাশটা কিন্তু পুরো কমপ্লিট করবে। নেক্সট আমরা জঙ্গলের কালারের দিকে চলে আসব। কোবাল্ট ব্লু কালারটা জঙ্গলের নিচ দিকে কিছুটা তোমরা ডিপ করে উপর দিকে হালকা করে নিয়ে আসবে। এরপর স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আবার উপর দিকে কিছুটা নিয়ে আসবে। এইভাবে জঙ্গলটা কিন্তু তোমরা কিছুটা করবে। করার পর নেক্সট স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আমরা পুরো জঙ্গলটা কমপ্লিট করব। এইরকম করার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে একটুখানি জঙ্গলের ওপরের কালারটা একটু ব্লেন্ড করে দেবে পুরো জঙ্গলটাকে। আর দুটো যে তাল গাছ দেখছো সেই দুটো তাল গাছ তোমরা স্কাই ব্লু কালার বা কোবাল্ট ব্লু কালার দিয়ে হালকা করে দিতে পারো। এবার ছোট গাছটা উপর দিকে লেমন ইয়েলো, নিচ দিকে স্যাপ গ্রিন, এমন মিডিয়াম গ্রিন বা লাইট গ্রিন দিয়ে গাছটা করার পর নিচ দিকে কোবাল্ট ব্লু দিয়ে গাছের নিচটা ডিপ করবে। ঘরের চালটা তোমরা অরেঞ্জ কালার এমন ডার্ক ব্রাউন দিয়ে দরজা জানালা এবং ওই পাশে চালটা ডার্ক ব্রাউন দিয়ে করবে। আর দেয়ালের অন্ধকারটা ঘরের বোঝানোর জন্য গ্রে কালার দিয়ে এক পাশে করবে। চালের কালার অরেঞ্জ করার পর একটুখানি ব্রাউন দিয়ে শেড দিয়ে দেবে, লাইট ব্রাউন দিয়ে। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দরজার জানলাগুলোকে একটুখানি শেড দিয়ে দেবে। এবার তাল গাছের কালারের দিকে আসা যাক। তাল গাছের প্রতিটা পাতা স্যাপ গ্রিন কালার দিয়ে যে ঝিকঝ্যাক লাইনগুলো আছে ওগুলোকে সুন্দর করে ক্লিয়ার করে বার করবে, এবং যে কিছুটা উপরের দিকে ফাঁকা রাখা হয়েছে সেটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে পাতাটা করবে। এই রকম করার পর নেক্সট পাতার ডার্ক অংশগুলো বোঝানোর জন্য প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে পাতার প্রতিটা অংশের শেডগুলো বার করবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। এইভাবে করে প্রুশিয়ান ব্লু দিয়ে এই সরু সরু যে লাইনগুলো আছে পাতার সেগুলো সুন্দর করে বার করে ছোট ছোট কয়েকটা পাতার মাঝামাঝি সরু সরু কয়েকটা লাইন টেনে পাতার লাইনগুলোকে তোমরা বুঝিয়ে এই তাল গাছ কমপ্লিট করবে। তাল গাছ কমপ্লিট করার পর আমরা নেক্সট চলে আসব কলা পাতার কালারের দিকে। কলা পাতার কালারের নিচ দিকে লাইট গ্রিন দিয়ে তোমরা রং করবে। করার পর ওপর দিকে লেমন ইয়েলো লাইট গ্রিনের সাথে মিশিয়ে করবে। এরপরে প্রুশিয়ান ব্লুতে ডিপ ব্লু দিয়ে নিচে যে পাতার মাঝখানে যে ভাঙ্গা জায়গাগুলো সেগুলো একটুখানি টাচ করে দেবে। এরপরে এই সেকেন্ড বাইটের দিকে আসা যাক। অরেঞ্জ কালারটা কিছুটা ডিপ করে আস্তে আস্তে এই পাশে হালকা করবে। যেখানে হালকা করেছো সেই হালকা জায়গায় ইয়েলো অকার কালার দিয়ে এই অরেঞ্জ কালারটাকে মিশিয়ে দেবে। এরপর লাইট ব্রাউন কালার দিয়ে টালির লাইনগুলোকে একটুখানি শেড দিয়ে তোমরা দেবে। এভাবে করে হালকা শেড দেওয়ার পর লাইনগুলো করার পর নেক্সট আমরা ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই টালির লাইনগুলোকে আমরা সুন্দর করে বার করে দেব। ঠিক যেভাবে দেখছো ওইভাবে করেই তোমরা টালির লাইনগুলো ছোট ছোট করে বার করবে। আর এই পাশের যে মাটির দেয়ালের ঘরটা তার যে টালির অংশগুলো একটু অন্ধকার অংশ বোঝানোর জন্য ডার্ক ব্রাউন করবে, বাঁশগুলো ইয়েলো অকার কালার করবে। ডার্ক ব্রাউনের ওপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে অন্ধকার আরও বুঝিয়ে দেবে। দেয়ালের কালারটা ইয়েলো অকার কালার দিয়ে সবার প্রথমে হালকা করে নেবে, ডিপ করে নয়, হালকা করে। এরপরে একটু শ্যাওলা বোঝানোর জন্য
স্যাপ গ্রিন কালারটা ইয়েলো অকার কালারের ওপরে আবার ঘষবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে করে হালকা করে তোমরা ঘষবে, কোনো ডিপ করে কিন্তু কালার করবে না। এরপর হোয়াইট কালার দিয়ে এই দেয়ালের কালারটাকে ব্লেন্ড করে দেবে। নেক্সট আমরা এই দেয়ালের উপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করার পর গ্রে কালার দিয়ে ওপর দিকে একটু কিছুটা ডিপ করে নিচ দিকে আমরা হালকা করে নিয়ে আসব। ঠিক যেভাবে দেখছো দেয়ালটা করা হয়েছে, নিচের যে ভিতের জায়গাটার ওপরেও কিন্তু এই গ্রে কালারটা কিন্তু ঘষা হলো, মাঝখানটা একটু সাদা রেখে। এরপরে লাইট ব্রাউন দিয়ে বা ডার্ক ব্রাউন দিয়ে ওই কলসি হাঁড়িগুলো করবে। এরপর অরেঞ্জ কালার দিয়ে এই হাঁড়িগুলোকে মিশিয়ে দেবে, জানলার ভিতরেও ডার্ক ব্রাউন কালার করবে। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই যে টালির নিচে অন্ধকার অংশ তোমরা বুঝিয়ে দিতে পারো। এটা কিন্তু আবার ব্ল্যাক কালার দিয়েও করতে পারো। তো আমি একটু ডার্ক ভায়োলেট দিয়ে কালার দিয়ে করার চেষ্টা করলাম। এরকম ওপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করবে, গ্রে কালার দিয়ে এই ডার্ক ভায়োলেট কালারটাকে মিশিয়ে দেবে। এভাবে করে তোমরা ঘরের দেয়ালগুলো একটুখানি করার চেষ্টা করবে। ব্ল্যাক কালার দিয়ে জানলার ভেতরের জায়গাগুলো তোমরা অন্ধকার করে দেবে, ওই পাশে টালিটাও। আস্তে আস্তে এইভাবে করে সুন্দর করে কাজটা বার করে নিয়ে আসবে তোমরা। এইবার দেখো ব্ল্যাক কালার দিয়ে এই মাটির দেয়ালগুলো একটু ভেঙে যায়, সেই ভাঙা জায়গাগুলোকে একটু বোঝানোর জন্য তোমরা একটু ব্ল্যাক কালার দিয়ে ক্র্যাক ব্যাপারটাকে তোমরা বোঝাতে পারো। এটা করতে পারো, না করলেও হবে। এবার ওই পাশে ঘরের চালটার দিকে আসা যাক। সবার প্রথম ইয়েলো অকার দেবে, ইয়েলো অকার কালারের ওপরে লাইট ব্রাউন দিয়ে তোমরা শেড দেবে। হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ড করবে। ঘরের দেয়ালটা উপর দিকে প্রথমে একটু লেমন ইয়েলো হালকা করে করবে, তারপরে গ্রে কালার দিয়ে উপর থেকে একটু শেড দেবে, ব্ল্যাক কালার দিয়ে দরজাটা আর জানালাটা করে দেবে, ডার্ক ভায়োলেট কালার দিয়ে টালির লাইনগুলো সুন্দর করে করে দেবে। এইভাবে দুটো ঘর কিন্তু আমাদের হয়ে গেল। থার্ড নাম্বার ঘর, তার সামনের দিকে যে ফার্স্ট ঘরটা, তার দেয়ালের কালারটা উপর দিক থেকে কিছুটা হালকা করে ব্ল্যাক কালারটা আমরা কিন্তু পুরো দেয়ালে করব। এবার দেখো আস্তে আস্তে হালকা করে নিচ দিকে নামানোর পর পুরো দেয়ালটা কিন্তু এইভাবে করেই তোমরা ব্ল্যাক কালার দিয়ে একটু হালকা আলতো করে কালারটাকে শুয়ে তোমরা এইভাবে করে দিতে পারো। এই ব্ল্যাক কালারের ওপরে গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে একটু তোমরা মেশাতে হবে। দেখো আমি গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। ধীরে ধীরে লাইন ক্লিয়ার করে আস্তে আস্তে মেশাবে। নিচেরটাও গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করতে হবে এই গ্রে কালার আর ব্ল্যাক কালারটার মেশানোটাকে। এভাবেই একটা দেয়াল সুন্দর করে তোমরা করবে। নিচ দিকে একটু ইয়েলো অকার কালার হালকা করে একটু করে দিতে পারো, একটু ইয়েলিশ কালার শেড। এরপরে ব্ল্যাক কালার দিয়ে যে ক্র্যাক বলছিলাম মাটির দেয়ালে, সেটা হালকা করে করে দিতে পারো। এইভাবে করেই আমাদের কিন্তু এই ঘর কমপ্লিট হবে। নেক্সট জমির কালারটা লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে হালকা করে পুরো জমিটাকে করে নাও, খুব ডিপ করে নয়, একদম হালকা করে। তোমরা দেখতেই পাচ্ছ আমি হালকা করে কিন্তু আলতো করে রংটা করছি। এরপরে এই আলতো হলুদ কালারের ওপরে তোমরা স্যাপ গ্রিন কালারটাও হালকা করে কোনো কোনো জায়গায় দেবে, সব জায়গায় ডিপ করে কিন্তু আমি দিচ্ছি না, একটা হালকা করে আলতো আলতো করে দিচ্ছি। যেহেতু রোদ, সেই রোদের ব্যাপারটা বোঝানোর জন্য একটু হালকা রাখার চেষ্টা করবে। নেক্সট ইয়েলো অকার কালারটাও আলতো করে এই জমির নিচ দিকে করে দিতে পারো। সব জায়গায় তো দেখো হালকা করে কিন্তু আমি ইয়েলো অকার কালারটা হালকা করে আমি দিয়ে দিচ্ছি। কোনো জায়গার রঙই কিন্তু খুব ডিপ করে তোমরা দেওয়ার চেষ্টা করবে না।
এরপরে হোয়াইট কালার দিয়ে এই পুরো জমির কালারটাকে একটুখানি ব্লেন্ডিং করে দিতে হবে। হোয়াইট কালার যখন দেবে সেটাও কিন্তু খুব প্রেসার দিয়ে কিন্তু তোমরা দেবে না। এইভাবে করে এইবার যে ঘাসগুলো আছে ছোট ছোট সেগুলো স্যাপগ্রিন কালার দিয়ে তোমরা ছোট ছোট ঘাসগুলো করবে, যেমন তাল গাছের নিচে বা এই ঘরগুলো নিচে, অর্থাৎ দুই পাশে জমি যে ছোট ছোট ঘাসগুলো তোমরা করার চেষ্টা করবে, দূরেও তাই। এরপরে প্রুশিয়ান ব্লু বা ডিপ ব্লু দিয়ে হালকা করে তোমরা ঘাসগুলোর ওপরে একটুখানি লাইনগুলোকে টেনে দিতে পারো। যে পুকুরটা আছে সেই পুকুরটা স্কাই ব্লু কালার দিয়ে নিচ থেকে কিছুটা ডিপ করে উপর দিকে যখন হালকা হবে সেই হালকা জায়গায় একটুখানি ইয়েলো, লেমন ইয়েলোটা হালকা করে ঘষে দিতে পারো। এরপরে হোয়াইট কালার দিয়ে আবার এই পুকুরের কালারটাও ব্লেন্ডিং করতে হবে। একটু কোবাল্ট ব্লু দিয়ে পুকুরের সামনের দিকে জলটাকে একটু হালকা ডিপ করতে পারো। এরপর রাস্তার কালারের দিকে চলে আসা যাক। সবার প্রথমে অরেঞ্জ কালার দিয়ে রাস্তা দুই পাশ থেকে কিছুটা একটু ডিপ করে পুরো রাস্তাটা তোমরা হালকা করে সবার প্রথম করে নেবে। এরপর এই অরেঞ্জ কালারের ওপরে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা তোমরা পুরো রাস্তায় কিন্তু আবার ঘষবে, কিন্তু খুব ডিপ করে নয়। এভাবে করে ক্রোম ইয়েলো কালারটা করার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে পুরো রাস্তা কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেব। এরপরে আবার এই অরেঞ্জ কালারটা দিয়েই দুই পাশ থেকে কিছুটা ডিপ করে আবার আমরা রাস্তার দুই দিক করব। দেখলে দুই পাশ থেকে কিছুটা ডিপ করে করা হলো। তোমরা প্রথম দিকে রাস্তা করার আগে অরেঞ্জ কালারের বদলে লাইট ব্রাউন কালার দিয়েও করতে পারো। এরপর ফিগার কালারের দিকে আসা যাক। ফিগারের যে গায়ের কালারটা সবার প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে ফিগারে যেখানে অন্ধকার অংশ সেই জায়গাগুলো আগে আমরা লাইট ব্রাউন দিয়ে করে নেব। অন্যান্য ভিডিওতে যেভাবে ফিগারগুলো তোমরা দেখেছো যেভাবে করা হয়েছে এই ফিগারটাও সেভাবেই করা হবে। তো লাইট ব্রাউন কালার দেওয়ার পর অরেঞ্জ কালার দেওয়া হলো লাইট ব্রাউনের সাথে। এরপর ইয়েলো আকার কালার দিয়ে কিন্তু পুরো স্কিন কালারটা কমপ্লিট করা হলো। ইয়েলো আকার কালার দেওয়ার পর নেক্সট আমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে যেখানে ফিগারের বেশি অন্ধকার অংশ স্কিনে তার উপরে কিন্তু ডার্ক ব্রাউন দিয়ে শেড দেওয়া হচ্ছে। ডার্ক ব্রাউন দিয়ে শেড দিয়ে ফিগারের স্কিন কালার কমপ্লিট করা হলো। এবার চপ্পলের যে কালার বা জুতোর কালারটা মিডিয়াম গ্রিন কালার দেওয়ার পর প্রুশিয়ান ব্লু দিয়ে একটুখানি শেড দিয়ে দিতে পারো। জামার কালারটা যেহেতু সাদা কিন্তু ছাতার অন্ধকার পড়েছে, সেই সাদা জামার ওপর যে অন্ধকারটা বোঝানোর জন্য উপর দিক থেকে একটু সবার প্রথমে হালকা করে স্কাই ব্লু কালারটা দেবে। এরপর গ্রে কালার দিয়ে কিন্তু আমি উপর দিক অর্থাৎ ছাতার ছায়াটা বোঝানোর জন্য জামার ওপর দিকটা একটু ডিপ করে গ্রে কালারটা দিয়ে নিচ দিকে কিন্তু ভাঁজগুলো করছি, নিচের দিকে সাদা রাখার চেষ্টা করছি, পুরো জামাটায় কিন্তু রং করছি না। হোয়াইট কালার দিয়ে এবার এই গ্রে কালারটাকে একটু ব্লেন্ডিং করে দিতে হবে জামার কালারটা। এভাবে ধীরে ধীরে তোমরা একটু করার চেষ্টা করবে। এরপর একটুখানি ব্ল্যাক কালারের টাচ করে দিতে পারো। যখনই যেখানে ব্ল্যাক কালার দেবে সেটা আবার গ্রে কালার দিয়ে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে টাচ করে দিচ্ছি যাতে একটু হালকা শেডের আভা জামার উপর পড়ে, এর জন্য আমি কালার দিয়ে করলাম না, আবার গ্রে কালার দিয়েও মিশিয়ে দিলাম। ধুতির কালারটাও সেমভাবেই হবে, গ্রে কালার দিয়ে আগে ভাঁজগুলো করবে। কোনো জায়গায় কিন্তু পুরো জায়গাটা কিন্তু আমি রং করছি না, সেই দিকে কিন্তু তোমরা খেয়াল রাখবে, তোমরাও সেটা করার চেষ্টা করবে। গ্রে কালার দিয়ে ভাঁজ করার পর গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই ভাঁজগুলোকে একটু হাইলাইট বা প্রমিনেন্ট করে বার করছি। এরপরে হোয়াইট কালার দিয়ে আবার সেই ব্লেন্ডিং করে দিচ্ছি।
এবার ধুতির ওপর একটু হালকা স্কাই ব্লুর আভা তোমরা একটু দিতে পারো, ডিপ ব্লু দিয়ে কোনো কোনো জায়গায় টাচ করতে পারো। ব্যাগের কালারটা স্যাপ গ্রিন কালার দিয়ে তোমরা করবে, অন্য কালারও করতে পারো, তবে এই জায়গায় স্যাপ গ্রিন কালারটা ভালো লাগবে, তাই ব্যাগের কালারটা স্যাপ গ্রিন করে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে কোনো কোনো জায়গায় একটু হালকা শেড তোমরা দিয়ে দিতে পারো। যে সবজিগুলো আছে মিডিয়াম গ্রিন কালার দিয়ে করে ডিপ ব্লু দিয়ে শেড দিয়ে দেবে। ছাতার কালারে আসা যাক। ছাতার প্রতিটা যে পার্ট আছে সেই প্রতিটা পার্ট এক একটা পার্ট ধরে ধরে তোমরা করবে। ব্ল্যাক কালার দিয়ে আগে দেখো কীভাবে এক একটা পার্টের শেডগুলো আমি করছি, অর্থাৎ একদিক থেকে ডিপ করে হালকা, ওপর দিকে কিন্তু আমি ডিপটা নিয়ে যাচ্ছি না, সেভাবে করে তোমরা নিচ দিকে ডিপটা করবে, ওপর দিকে নিয়ে যাবে না। এরপর গ্রে কালার দিয়ে ওপরের দিকে একটু হালকা করে আমরা লাইনটাকে ওপরে নিয়ে যাচ্ছি। গ্রে কালারটা খুব ডিপ করে দিচ্ছি না, হালকা করেই দিচ্ছি। এরপরে হোয়াইট কালার দিয়ে এই সমস্ত কালারটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি এক একটা পার্ট ধরে ধরে। এক একটা পার্ট ধরে ধরে সমস্ত দেখো কালারটা কিন্তু ব্লেন্ড হয়ে গেল, অর্থাৎ দেখো প্রতিটা পার্ট সুন্দর করে কিন্তু এই আমব্রেলার কালারটা বেরিয়ে আসছে। এইভাবে একটু ধরে ধরে তোমাদের কিন্তু এই কাজটা পুরো ফিগারের কাজটা করতে হবে। গ্রে কালার দিয়ে লাইনগুলোকে একটুখানি ব্লেন্ডিং করে দেবে। এইভাবে করে ছাতার কাজ আমাদের কমপ্লিট হবে। ছাতার যে উপরে ক্যাপটা ব্ল্যাক কালার দিয়ে করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে লাইনগুলোকে একটুখানি সুন্দর করে হাইলাইট করে দেবে, ফিনিশিং করবে। এরপরে ঘরের নিচের যে ভিতগুলো আছে গ্রে কালার দিয়ে মাটির জমির সাথে একটুখানি মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। নেক্সট যে ফিগারের যে ছায়াটা আছে সেই ফিগারের ছায়াগুলো আমাদের করতে হবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিগারের ছায়াগুলো করবে। তার আগে ধুতিটা যে ঘুরে গেছে পায়ের সাথে সেটা একটু গ্রে কালার বা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলে দেখিয়ে দিতে পারো। ফিগারের ছায়াটা ডার্ক ব্রাউন কালার দিয়ে তোমরা করবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই টালির ছায়াটাকে একটু ডার্ক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ রোদের যে আলো ছায়ার খেলা সেটাকে আরেকটু ডার্ক করে বার করা হচ্ছে। এরপরে জমিতে কোনো কোনো জায়গায় একটু হালকা শেড দিতে পারো। আমার পুরো জমিতে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটি একটু হালকা করে আলতো করে ঘষে দেবে। দূরে তাল গাছের এক পাশে ডার্ক ব্রাউন দেবে। ডার্ক ব্রাউন দিয়ে ইয়েলো আকারটা ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে আবার সুন্দর করে দিতে হবে। মাঝখানে লাইনগুলো একটু টেনে দিতে হবে। ইয়েলো আকার দিয়ে ডার্ক ব্রাউনের রংটাকে তোমরা মিশিয়ে দেবে। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই যে রাউন্ড রাউন্ড ছোট ছোট লাইন তাল গাছে গুঁড়িতে আছে সেগুলো কিন্তু করতে হবে। এরপরে তোমরা ব্ল্যাক কালার দিয়েও সেগুলো আবার টাচ করে দিতে পারো। এভাবে তাল গাছের গুঁড়ি কমপ্লিট করার পর আমরা ছোট ছোট যে হাঁসগুলো আছে সেই হাঁসের কালারের দিকে চলে যাব। ইয়েলো আকার কালার দিয়ে হাঁসের কালারটা করবে। ঠোঁটের কালারটা অরেঞ্জ কালার দিয়ে বা রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করবে। লাইট ব্রাউন কালার দিয়ে হাঁসের গায়ে একটু শেড করে দিতে তোমরা পারো। এরপরে জলের কাজটা কোবাল্ট ব্লু আর ডিপ ব্লু দিয়ে যে ছায়াগুলো আছে সেগুলো সুন্দর করে কিন্তু করতে হবে। দেখো কোবাল্ট ব্লু এমন ডিপ ব্লু দিয়ে এই যে ভাঁজগুলো বা ঢেউগুলো জলে সেগুলো দেখিয়ে দিতে হবে। স্যাপ গ্রিন দিয়ে একটু হালকা ছায়া দিতে পারো জলের মধ্যে। আকাশে কটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলে পাখি দেবে। ডার্ক ব্রাউন দিয়ে ফিগারের যে ছায়াটা আছে সেই ছায়াটা করবে। এমন ছায়াটা যখন জমির ওপর যাবে তখন কিন্তু আবার স্যাপ গ্রিন দিয়ে আবার করতে হবে।
এইভাবে করে তোমরা সমস্ত ছবিটা কিন্তু ধীরে ধীরে সুন্দর করে কমপ্লিট করবে। আশা করি যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তোমাদের আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, এবং তার সাথে সাথে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। এভাবে করে ছোটো ছোটো স্ট্রোকের মাধ্যমে পুরো ছবিটা আমাদের কমপ্লিট করা হলো।